জয় জগন্নাথ। প্রিয় দর্শক বন্ধু, সবার প্রতি রইল অসংখ্য প্রণাম ও রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে উড়িষ্যার পুরী শহরে এক মহাপবিত্র ও মহাজাগ্রত উৎসব পালিত হয়, সেটি হলো রথযাত্রা। ওই দিন প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা রথে চড়ে যান তাদের মামার বাড়ি গুন্ডিচা মন্দিরে। কিন্তু এই রথ, এই যাত্রা, এই উৎসব শুধু কি একটি আচার? না, এর রয়েছে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক তাৎপর্য। চলুন আজ জেনে নিই রথযাত্রা ও প্রভু জগন্নাথ দেবের এই পবিত্র কাহিনী। প্রভু জগন্নাথের উৎস ও মূর্তি গঠনের কাহিনী। পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশে শ্রীকৃষ্ণকে একটি মন্দির প্রতিষ্ঠা করার নির্দেশ পান ভগবান শ্রীকৃষ্ণ হতে। তখন একদিন সমুদ্র থেকে একটি মহাদারু ও পবিত্র কাঠ ভেসে ওঠে। ঈশ্বর নির্দেশে সেই কাঠ দিয়ে নির্মিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। বিশ্বকর্মা দেবতা ছদ্মবেশে এসে বললেন, আমি এই মূর্তি করব, তবে কেউ আমাকে দেখে যেন দেখতে না আসে আমি কি করছি। এভাবে কাজ চলতে লাগলো। কোনো শব্দ না হওয়াতে অনেকদিন পরে রাজা ধৈর্য ধরতে পারলেন না, দরজাটা খুলেই ফেললেন। আর তখন কিন্তু মূর্তি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। কিন্তু বিশ্বকর্মা দেবতার শর্ত অনুযায়ী সেই মূর্তি এই অবস্থায় থেকে যায়। তাই আজও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি হাত পায়ের স্পষ্ট অঙ্গ দেখতে পাওয়া যায় না, কিন্তু ভক্তিভাব পূর্ণ ভাব আছে। 2. রথযাত্রা ও তাৎপর্য, আধ্যাত্মিক ব্যাখ্যা। এই রথযাত্রা ঈশ্বর ও ভক্তদের মধ্যে একটি আত্মিক সংযোগ। ভগবান নিজে রথে চড়ে ভক্তদের মাঝে আসেন, যেন তিনি ঘোষণা দেন, আমি শুধু মন্দিরে নই, আমি পথের ধারে তোমাদের মাঝে আছি। রথ টানা মানে শুধু একটি প্রথা নয়, এটি ঈশ্বরকে নিজের জীবনের পথে আহ্বান করা। চাকার ঘূর্ণন আমাদের জীবন চক্রের প্রতীক, জন্ম মৃত্যুর পুনর্জন্ম। ভক্ত এই চক্র থেকে মুক্তি পেতে চায় ভগবানের পদপাদ্রে আশ্রয় নিয়ে। গুন্ডিচা যাত্রা ও 7 দিনের উৎসব। 3টি বিশাল রথ, নন্দীঘোষ জগন্নাথের রথ, তালধ্বজ বলরামের রথ, দর্পদলন সুভদ্রার রথ। এই 3 রথ ভাই বোনকে নিয়ে যায় তাদের মামার বাড়ি গুন্ডিচা মন্দিরে। সপ্তাহব্যাপী অবস্থানের পর উল্টো রথে তাহারা আবার ফিরে আসেন। একে বলে উল্টো রথযাত্রা। রথের কাঠামো ও ভক্তিভাব। প্রতিটি রথ তৈরি হয় নির্দিষ্ট কাঠ, রং ও প্রতীকে। রথের উপর ছাতা, পতাকা ও চূড়া থাকে। লক্ষ লক্ষ ভক্ত রশি টেনে নিয়ে যায় এই রথ। একে বলা হয় রথ টান। বিশ্বাস করা হয় রথ টানলে জন্মান্তরের পাপ দূর হয়। আধুনিক প্রভাব ও বৈশ্বিক উৎসব। আজ শুধু পুরী নয়, কলকাতা, মুম্বাই, মায়াপুর, নিউ ইয়র্ক, লন্ডন, মেলবোর্ন, সারা বিশ্বব্যাপী নানা শহরে পালন হয় এই জগন্নাথ দেবের রথযাত্রা। এই উৎসব আজ সর্বজনীনতা, সহমর্মিতা ও মানবিকতার প্রতীক। এই রথযাত্রা আমাদের শেখায় ঈশ্বরের কাছে পৌঁছাতে বড় কোনো কিছুর দরকার নাই, শুধু দরকার ভালোবাসা, ভক্তি আর মনে থেকে আন্তরিকভাবে সে ঈশ্বরকে ডাকা। আজকের দিনে আসুন আমরা প্রার্থনা করি, হে জগন্নাথ, তুমি আমাদের অহংকার দূর করে হৃদয়ে শুদ্ধ করো। আমরা যেন তোমার পথে রথের মতো চলতে পারি। আমরা যেন তোমার পথে রথের মতো চলতে পারি, তোমার করুণার রশিতে বাধা পড়ে থাকি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলরাম, জয় সুভদ্রা। সবাইকে রথযাত্রার আবারও দ্বিতীয় শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।
প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।